এই তথ্যচিত্রটি উপভোগ করি। ধন্যবাদ। তথ্যচিত্র উন্মোচন কমিটির দ্বারা প্রস্তুত করা একটি এবং আমি সেই সঙ্গে অবশ্যই ধন্যবাদ দেব মাননীয় চেয়ারম্যান সত্যেন্দ্র সিংজিকে এবং সেই সঙ্গে ওনার এই গায়ন ব্যাংকের সকল পরিবারকে যে আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং এটা ঠিক সকলে বলেছেন এবং দীর্ঘ 50 বছর 49 ইয়ার্স ক্রস করে আজকে নতুনভাবে যেটা 50-তে পা দিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এবং এটা বলার অপেক্ষা থাকে না যে ওই সময় 1976-এ সারা রাজ্যে আজকের দিনের মতো যে বিভিন্ন ব্যাংকিং অর্গানাইজেশন সেদিন ছিল না। তো মুসলিমেও কয়েকটি ব্যাংক সে পরিষেবার সঙ্গে যুক্ত ছিল এবং আজকের দিনে যত কটা ব্যাংকিং অর্গানাইজেশন আছে এখানে, এবং অবশ্যই সেখানে বলতে হবে যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সারা রাজ্যে যেখানে 150টি ব্রাঞ্চ তাদের এখানে আছে এবং ইউএসবিএস 12টি আছে, যা রাজ্যের সমস্ত ব্যাংকের থেকে সবচেয়ে বেশি সংখ্যার এই গ্রামীণ ব্যাংক আছে। যদি পরবর্তীতে সংখ্যায় যাওয়া যায় দ্বিতীয় পর্যায়ে, তাহলে সেই পুরনো যেখানে স্টেট ব্যাংক, একটা সময়ে স্টেট ব্যাংকই ছিল সকলের মুখ, তো সেখানে স্টেট ব্যাংকের সংখ্যা এখন 77। তৃতীয় পর্যায়ে আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে মার্জার হয়েছে ইউনাইটেড ব্যাংকের সঙ্গে, তার ব্রাঞ্চ আছে এখানে রাজ্যের 7। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে উল্লেখ আমি করেছি এই কারণে যে আপনারা সকলেই জানেন এখানে যারা বসে আছে, বিশেষ করে যারা মহিলারা বসে আছেন, গ্রামীণ এলাকা থেকে যারা এসেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে প্রধানমন্ত্রীতে এই আসনে বসার পরে যেটা বাস্তব যে দেশকে যদি অর্থনীতি শক্তিশালী করতে হয় তাহলে অন্তিম পর্যায়ে গিয়ে সমস্ত পরিষেবা পৌঁছাতে হবে। এই গ্রামীণ এলাকায় যখন আধুনিক সব পরিষেবা, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আদার্স সব কিছু এবং ট্রান্সপারেন্সি হিসাবে যে স্বচ্ছতার সঙ্গে যদি মানুষের স্বার্থের যে কাজের যে উনি শুরু করেছেন, ওনার যে লক্ষ্য, তো সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে, যাতে কোথাও মাস পড়ে তা যাতে ব্যাহত না হয়। তো এটা করতে গেলে ত্রিপুরার মতো একটি ছোট্ট রাজ্য, এবং আজকের দিনে যদি আমরা লোক সংখ্যা দেখি তো আমাদের লোক সংখ্যা কত? 2011 সেন্সাস অনুযায়ী সেখানে আমাদের 37 লাখ, এখন সেন্সাস হলে সেটা 40 to 40 লাখ থেকে আমরা পৌঁছাবো। তো আমাদের ছোট্ট জনসংখ্যার মধ্যে এবং আমাদের 8টা ডিস্ট্রিক্ট মিলিয়ে যে আজকে ব্যাংকিং পরিষেবা, অবশ্যই বলতে হবে সেই দিন এখন গ্রামে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নামটাও ত্রিপুরার সঙ্গে গ্রামীণ ব্যাংকের নাম হওয়া আর গ্রামীণ ব্যাংক সেখানে পৌঁছে যাওয়া, এটা রাজ্যের অর্থনীতিতে এবং রাজ্যের মানুষের জন্য সুযোগ দেওয়ার কথা, যেটা দেশের প্রধানমন্ত্রীর ভাষা ছিল। আজকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজটুকু অবশ্যই ব্যাংকার্সের মাধ্যমে, তো বিশেষভাবে গাইড সেই জায়গায় পৌঁছে যায়। এখানে আমি দেখেছি, রেকর্ডে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলাম, অ্যাকাউন্ট অ্যাবাভ 20 লাখ, ডাইরেক্ট পার্টিকুলার সিঙ্গল পার্সন অ্যাকাউন্ট হোল্ডার মিনিমাম 20 লাখ টাকা, বাট এটার সঙ্গে যুক্ত অ্যাবাভ 35 লাখ, যে একটা লোক, একটা পরিবার ব্যক্তি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট করে। তো আউট অফ 40 লাখ 20 লাখ অ্যাবাভ
যেখানে অ্যাকাউন্ট হোল্ডার আছে গ্রামীণ ব্যাংকে, তো সেখানে বুঝতে হবে যে রাজ্যের 50% বেশি মানুষ সরাসরি গ্রামীণ ব্যাংকের সঙ্গে যুক্ত। Second has been our role in implementing state government schemes, supporting rural livelihoods, women empowerment, and youth entrepreneurship. The bank, close coordination with district administration and the line departments, has ensured effective credit linkage, subsidy integration, and financial literacy at the village level. This journey of public service has evolved alongside a remarkable institutional transformation. From the day of manual ledgers and handwritten registers, Tripura Gramin Bank has progressed to a fully digital technology-driven institution. With the implementation of core banking solution, strengthened IT infrastructure, cyber-security platform, and digital delivery channels such as UPI, RuPay debit card, platinum debit card, mobile banking, internet banking, QR codes, and WhatsApp banking. We have ensured that technology serves inclusion, not exclusion. Today, our digital architecture enables a farmer in a remote village to access banking services comparable to any urban customer. In doing so, we have successfully connected the grassroots economy with the elite financial ecosystem, enabling farmers, self-help groups, artisans, and micro entrepreneurs to participate confidentially in formal market, digital payment, insurance coverage, and pension payments. These sustained efforts have received recognition at both national and state level. Tripura Gramin Bank has been honored with multiple awards and commendations for excellence in financial inclusion and DBT implementation, self-help group linkage and women empowerment, digital adoption and rural outreach, priority sectors, and agriculture landing. These honors reflect not just institutional performance but the collective commitment of our officials and staff who serve tirelessly in challenging terrains with dedication and integrity. On behalf of the Board of Directors and entire Tripura Gramin Bank family, I express my sincere gratitude to the Government of Tripura, Government of India, Department of Financial Services, RBI, NABARD, our sponsored bank, Punjab National Bank, regulators, and all stakeholders for their unwavering guidance and support. We are deeply honored by the august presence of Honorable Finance Minister of Tripura, Shri Pranajit Singh Rai, IGP Police, whose leadership and vision continue to inspire institutions like ours to align development with compassion and inclusivity. As